আজ বানাবো নারকেলের বড়া। গরম ভাতে বা শুধু মুখে বা চা কফির সাথে এই মুচমুচে নারকেলের বড়া খেতে কিন্তু দারুণ লাগে। এটা অনেক পুরোনো দিনের একটা রান্না। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই নারকেলের বড়া বানানোর জন্য প্রথমেই আমি এখানে একমালা নারকেল কুড়ে নিয়েছি। এটা মাঝারি সাইজের একটা নারকেল ছিল। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এখানে আমি একটা লঙ্কা কুচি করে দিচ্ছি। প্রথমে দুটো নিয়েছিলাম, কিন্তু এখানে আমি একটাই লঙ্কা কুচো করে দিয়েছি। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে বেসন। বেসনের পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না, 3 চা চামচ দিয়েছি এখানে আমি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চালের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ কালো জিরে, আর হাফ চা চামচেরও কম মানে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছি লবণ। এরপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। প্রথমে একটু খালি হাত দিয়ে মেখে নিয়েছি, তারপর অল্প অল্প করে জল মেশাবো। খুব বেশি বেসন বা চালের গুঁড়ো দেওয়া যাবে না, তাহলে নারকেলের স্বাদটা কিন্তু আসবে না। তাই একটু অল্প করেই চালের গুঁড়ো আর বেসন অ্যাড করতে হবে। চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন, এতে বড়াগুলো খুব মুচমুচে হবে। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নিতে হবে। একবারে বেশি জল দেওয়া যাবে না, 1 চামচ 2 চামচ করে জল দিয়ে দিয়ে এটাকে মেখে নিতে হবে। তবে মাখাটা কিন্তু একটু নরম মতো হবে, মানে খুব বেশি টাইট হবে না, একটু নরম নরম মাখা হলে খেতে বেশি ভালো লাগবে। ঠিক এরকম একটু নরম করে মেখে হাতের মধ্যে কিছুটা পরিমাণে নিয়ে এরকমভাবে হাত দিয়ে বড়ার শেপ দিয়ে নিতে হবে। এরপর এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এই বড়াগুলো সর্ষের তেলে ভাজলে বেশি ভালো লাগে খেতে। তেলটাকে খুব ভালো করে তাতিয়ে নিতে হবে বা গরম করে নিতে হবে। আমি শ্যালো ফ্রাই করব, তাই তেলের পরিমাণ কম দিয়েছি। আপনারা যদি ডিপ ফ্রাই করেন তাহলে তেলের পরিমাণটা কিন্তু বেশি দেবেন। এরপর এক একটা বড়া হাত দিয়ে এরকমভাবে তৈরি করে নিয়ে ধার দিয়ে তেলের ওপর দিয়ে দেব। ঠিক এরকমভাবে প্রত্যেকটা বড়া দিয়ে দিতে হবে। আর ধার দিয়ে দিয়ে লো ফ্লেমে রেখে ভেজে নেব। এতে বড়াগুলো ভীষণ মুচমুচে হবে। যতটা সম্ভব কম আঁচে দিয়ে কিন্তু বড়াগুলোকে ভেজে নিতে হবে। আমি এখানে কম পরিমাণে বানিয়েছি, আপনারা বেশি পরিমাণে বানালে ঠিক সেইভাবে সমস্ত কিছু অ্যাড করবেন। তাও এক মালা নারকেল দিয়ে কিন্তু এখানে আমার 7 থেকে 8টা মতো বড়া তৈরি হয়েছিল। ঠিক এরকমভাবে আমি ধার দিয়ে প্রথমে বড়াগুলোকে দিয়ে দেব। এরপর লো ফ্লেমে রেখে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট বা যতক্ষণে বড়ার একটা পাশ হয়। আর তেলগুলোকে কিন্তু মাঝে মাঝে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেব। এতে করে বড়ার তলার দিক দিয়ে বা উপর দিক দিয়ে তেল ঢুকে যাবে আর বড়াগুলো বেশ ক্রিস্পি হবে, মুচমুচে হবে। যখন একটা পিঠ হয়ে যাবে তখন এরকম হালকাভাবে খুন্তি দিয়ে উল্টে দেব। খুব হালকাভাবে টাচ করলেই এগুলো উল্টানো যাবে, একটু কিন্তু কড়াইয়ের গায়ে লেগে থাকবে না। ঠিক এরকমভাবে সমস্ত বড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে উল্টো পাশটাও কিন্তু একইভাবে লো ফ্লেমে রেখে ভেজে নেব যতক্ষণে সুন্দর কালার আসে। আর এটা যতক্ষণে লো ফ্লেমে কালার আসবে ততক্ষণে কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে, যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো দেওয়া আছে। আর এবার কিন্তু এগুলোকে এরকমভাবে ওপর দিকে রাখবো না, একদম তেলের মাঝখানে নামিয়ে দেবো। আর লো ফ্লেমে রেখে আবারও 6-7 মিনিট মতো ভেজে নিয়েছি। দুটো পাশই কিন্তু সুন্দর কালার হয়ে গেছে। এরপর একটু উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। হালকা করে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম যাতে তেলটা একটু বেশি থাকলে সেটা ছেড়ে দেয়। তারপর এরকমভাবে ধার দিয়ে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা তেলটা মাঝখানে জড়ো হয়ে যায়। তবে আমার কিন্তু যেটুকু তেল দিয়েছিলাম পুরোটা লেগে গেছিলো। এরপর কড়াই থেকে তুলে গরম গরম সার্ভ করব। খেতে ভীষণ ভালো হয়, ভীষণ ক্রিস্পি হয়। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন। অনেকের বাড়িতে তো বানানো হয়ে থাকে, যারা বানান তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যারা কখনো এভাবে বানাননি তারা একবার অন্তত বানিয়ে দেখবেন, দারুণ খেতে হয়। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ফেসবুক থেকে যদি রেসিপিটা দেখে থাকেন অবশ্যই করে আমার পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন।
যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।